মায়ের অ্যাকশনটা কেমন। আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে। বললাম, সত্যি কথা বলছি। আমি তো দাজ্জালের ওয়াজ করি। দাজ্জালের মা বাবার একজন জিন, মা বাবার একজন জিন, একজন মানুষ। আমি যখন কাতারে ছিলাম, আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে, ডাইরেক্ট। ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল, কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে, আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র। সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে, গাররাফা এলাকা। তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে। তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি, কে বন্দি করলো। পরে সহিহ মুসলিমের মুকাদ্দমার একটি হাদিস, ইন্না ফিল বাহরে শায়াতিন মাসজুনা, সাগরে, এটা সাগর বলতে ওই সাগরটাই হবে, সুলাইমানের রাজত্ব যেখানে আশপাশে ছিল, ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর, ওই অঞ্চলটা। এখানে বন্দি অনেক জিন আছে, জিন শয়তান। শয়তানের জিন একই জিনিস। জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, বিভিন্ন। আর শয়তান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালউন হয়ে গেছে আল্লাহর কাছে, অভিশপ্ত, তারা। তো ওইখানে আমি প্রথম দিন থেকে মুহুর্মুহু আক্রমণের শিকার হয়েছে। ওরা বলে, তুই এখানে কেন আইলি? আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি, মাহাদির পক্ষে ওয়াজ করি, ওরা জানে, ওরা জানে। ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন। থার্মাল ইমেজিং, ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না, হ্যাঁ, ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন। তো এই জন্য বলছি, আমরা এই যুগে আমাদের মানুষ শত্রু, জিন শত্রু, দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। কারণ দাজ্জালের যুগ, দাজ্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে। আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে? এই যে দেখেন, এইটা হলো হাদিসে এসেছে যে দাজ্জালের সময় সে মরা